আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাতুহ। আজ আমরা জানব মন খারাপ হলে কি করবেন। নানা কারণে মানুষের মন খারাপ হতে পারে। সব সময় মন ভালো থাকে না। তা হতে পারে আর্থিক দুরবস্থা, বিপদ, মুসিবত, অসুস্থতা, প্রতারণা কিংবা মানসিক কোনো কষ্ট। এসব কারণে মন খারাপ হলে ভেঙে পড়া যাবে না, কারণ আল্লাহ তাআলা মানুষকে কষ্ট নির্ভর করেই সৃষ্টি করেছেন। তাই কোনো কারণে মন খারাপ হলে কি করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ অবস্থায় কি করতেন? মানুষের সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা সব কিছুর নিয়ন্ত্রক মহান আল্লাহ। তিনি মানুষকে এসবের মাধ্যমে পরীক্ষা করেন। তাই মুমিন কখনো সুখের সময় গা ভাসিয়ে দিতে পারে না, আবার দুঃখের দিনে আশাহত হতে পারে না। মন খারাপ হলে করণীয় কি তা নির্ধারণে ইসলামের দিক নির্দেশনা হলো ভেঙে পড়া যাবে না, কারণ পৃথিবীটাই আসলে সুখের জায়গা নয়। আল্লাহ তাআলা বলেন, লাকদ খলাকনাল ইনসানা ফি কাবাদ। অবশ্যই আমি মানুষকে কষ্ট নির্ভর রূপে সৃষ্টি করেছি। সূরা বালাদ আয়াত নং 4। মন খারাপ হলে কি করতে হবে এ সম্পর্কে নবী, রাসূল ও সাহাবাদের জীবন থেকেই রয়েছে মানুষের জন্য সর্বোত্তম শিক্ষা ও দিক নির্দেশনা। তা হলো নাম্বার 1, হযরত নূহ আলাইহিস সালামের অনুপ্রেরণা। কোনো কারণে পরিবার ও সন্তানকে সৎ পথে আনার সব চেষ্টা ব্যর্থ হলে হতাশ হওয়া যাবে না, বরং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার চেষ্টা অব্যাহত রাখতে হবে। মনে রাখবেন হযরত নূহ আলাইহিস সালামের কথা। তিনি তার পরিবারের সবাইকে হেফাজতের পথে আনতে পারেনি। 950 বৎসর দাওয়াত দিয়ে মাত্র 80 জনকে হেদায়েতের পথে আনতে পেরেছিলেন। এ কারণে তাকে তিরস্কার করা হবে না, বরং তিনি আল্লাহর কাছে প্রতিদান পাবেন। নম্বর 2, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনুপ্রেরণা। মা বাবা থেকে কোনো কষ্ট পেলে মন খারাপ করা যাবে না, কারণ আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজ বাবার দ্বারাই আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন। নম্বর 3, হযরত আদম আলাইহিস সালামের অনুপ্রেরণা। যখন মানুষ নির্জন ও একাকিত্বে ভোগে তখন ভেঙে পড়া যাবে না, কারণ হযরত আদম আলাইহিস সালামকে প্রথমে একাকী সঙ্গীবিহীন সৃষ্টি করা হয়েছিল, অথচ তিনি এই পৃথিবীকে আবাদ করেছেন। নম্বর 4, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপ্রেরণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি গোত্র ও জাতি দ্বারা অবরুদ্ধ হলেন, ঘর থেকে বের হতে পারছেন না, মন ভীষণ খারাপ। কতদিন ধরে? 3 মাস, 4 মাস, 1 বছর না, তিনি 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালেবে কাফেরদের দ্বারা অবরুদ্ধ বিস্তৃত ছিলেন। এক সময় খাদ্যের সংকট দেখা দেয়। এমনও হয়েছে তিনি ক্ষুধার তাড়নায় গাছের পাতা খেয়েছেন। মানুষের দুঃখ কষ্ট কি এর চেয়েও বেশি? তিনি হলেন মুসলিম উম্মাহর কষ্টের সময়ের অনুপ্রেরণা। নম্বর 5, হযরত ইউসুফ আলাইহিস সালামের অনুপ্রেরণা। যখন রক্ত সম্পর্কীয় কেউ কারো সঙ্গে প্রতারণা করে তখনও ভেঙে পড়া যাবে না। মনে রাখা জরুরি, হযরত ইউসুফ আলাইহিস সালামও নিজ ভাইদের দ্বারা প্রতারিত হয়েছিলেন, গভীর কূপে নিক্ষেপ হয়েছিলেন। এরপর জীবনের এক সময়ে এসে তিনি প্রতিষ্ঠিত হয়েছিলেন। আবার সেই ভাইদের মুখে নিজের ব্যাপারে মিথ্যা দোষারোপও শুনেছিলেন। নম্বর 6, হযরত ইউনুস আলাইহিস সালামের অনুপ্রেরণা। চরম বিপদে চারদিকে অন্ধকার দেখলেও কষ্ট পাওয়া যাবে না, কারণ আল্লাহর নবী হযরত ইউনুস আলাইহিস সালামও সাগরে মাছের পেটে অন্ধকার
প্রকষ্ট পতিত হয়েছিলেন এবং সেখান থেকে আল্লাহর রহমতের উদ্ধার হয়েছিলেন। নম্বর 7, হযরত আইয়ুব আলাইহিসসালামের অনুপ্রেরণা। তীব্র অসুস্থতায় মন খারাপ করা যাবে না, কেননা আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিসসালাম মানুষের সাধারণত অসুস্থতার তুলনায় অনেক বেশি অসুস্থ ছিলেন। মহান আল্লাহ তাআলা তাকে নিজ কুদরতে সুস্থ করেছিলেন। নম্বর 8, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুপ্রেরণা। কারো বিরুদ্ধে অপবাদ ও গুজব রটলে ভেঙে পড়া যাবে না, কেননা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধেও অপবাদ আরোপ করা হয়েছিল। আল্লাহ তাআলা তাকে যেভাবে হেফাজত করেছেন তিনি মানুষকেও সেভাবে হেফাজত করবেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে মন খারাপ অবস্থায় নবী, রাসূল ও সাহাবীদের জীবন থেকে শিক্ষা নিয়ে সবর ধারণ করার তৌফিক দান করুন, আমিন। আপনারা যদি এরকম ভিডিও আরও পেতে চান, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।